শুভরাত্রি বন্ধুরা, আমরা আজকে একটু সুজির পোলাও করছি। এই যে দেখছো, তেল দিয়ে সাদা তেল দিলাম, সাদা তেলের মধ্যে একটু আলু ভাজা করে নিলাম, ছোট ছোট করে আলু কেটে ওটাকে ভাজা করলাম। হ্যাঁ, আর কারণ আমরা আজকে ঝাল সুজি খাবো। ঝাল সুজি খেতে খুবই টেস্টি, মাঝে মধ্যে এটা করি। একটু আলুটা ভাজার পর তারপরে এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর একটু ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে ভাজাভাজি করছি। একটু কাঁচা কাঁচা রয়েছে, একটু ভাজা হচ্ছে ভালো করে। ভালো করে ভাজা না হলে তো একটু কাঁচা কাঁচা লাগবে, খেতে টেস্ট হবে না। আর সুজিটাকে ভালো করে ঝেড়ে নিয়ে রেখেছি পাশে। সুজিটা এখনও দিইনি, একটু তেজপাতাও দিয়ে দিলাম, দিয়ে একসাথে ওটাকে ভাজা করছি। ভাজাটা হোক, তার মধ্যে যেটা বলছি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবারই খাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়নি এখনও। এটা করে তারপরে খেতে বসবো। আমরা একটু রাত্রি করেই খাই রাত্রের খাবারটা। মোটামুটি ভাজা হচ্ছে, তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, অল্প করে হলুদ দিয়ে তারপরে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে একটু আস্তে আস্তে করে ফাঁকা করে নিলাম, যাতে ওর মধ্যে একটু সুজিটা দিয়ে দিতে পারি। একটু ফাঁকা না করলে তো তেলটা বেরোবে না, তেলটা না বেরোলে তো এর মধ্যে সুজি দেওয়াও যাবে না। সেই জন্য এটা আস্তে আস্তে করে ভাজাটাকে সাইড করে দিয়ে এই সুজির প্যাকেট থেকে সুজি ঢেলে দিলাম। সুজিটা ঢেলে দেওয়ার পর আলু দিয়ে সব একসাথে নাড়াচাড়া করলাম, এবং নাড়াচাড়া করার পর এই সুজিটা নাড়াচাড়া করছি ভাজাটার সাথে। একটু ধীর আছে সুজিটাকে দিয়ে দিলাম। ধীর আছে যদি না দিই তাহলে তো একদম পুড়ে যাবে। আস্তে আস্তে করে একটু ভাজা ভাজা করছি। সুজি যেমন করা হয় দুধ সুজি, সেরকমই, কিন্তু এটা ঝাল সুজি। ওই সুজিতে দুধ দেওয়া হয়, এই সুজি দুধ ঘি, এখানে মাখন দিয়েছি, সাদা তেল আর মাখন, আর কিচ্ছু না, প্লেন। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম, 1 মগ মতো জল দিয়ে ওটাকে নাড়াচাড়া করলাম। বেশি জল দিলে তো থকথকে হয়ে যাবে, এটাকে ঝুরু ঝুরু করতে হবে। এটাকে ঝুরু ঝুরু করলে একটু একটু করে জল দিতে হবে, জল দিয়ে আর নাড়তে হবে, শুধু নাড়তে হবে একদম। একটু একটু বাদে ছিটে ছিটে জল দিয়ে, যেভাবে এখানে দেখানো হয়েছে সেভাবে নাড়তে হবে। তারপরে একটু চিনি দিয়ে দিলাম, নুন লাগলে তারপর আর একটু নুন দিয়ে দিলাম, সেটা যার যার ইচ্ছা মতো, যে যেমন খাবে সে সেরকম দেবে। তারপরে একটু মাখন আর জল ঘি গুলিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি।